ব্রাজিলের জন্য হাইতি ম্যাচটি খুব ইম্পর্টেন্ট, কেননা ব্রাজিল অলরেডি মরক্কোর সাথে ড্র করেছে এবং মরক্কোর সাথে ড্র করাতে আলটিমেটলি যেটা হলো এই গ্রুপ থেকে মরক্কো এবং ব্রাজিল দুজনেরই সমান চান্স আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সো এই দিক থেকে আমার মনে হয় ব্রাজিল চাইবে তারা ম্যাচটি অবশ্যই জিততে, তার সাথে গোল ব্যবধান বাড়িয়ে নিতে। কেননা গোল ব্যবধান যদি বাড়িয়ে নিতে পারে সেক্ষেত্রে সেটা তাদের জন্য দারুণ কাজে দিবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এখন ব্রাজিল এবং হাইতি যদি আমি র্যাঙ্কিংয়ে আসি, ব্রাজিলের র্যাঙ্কিং বর্তমানে 5, অন্যদিকে হাইতির র্যাঙ্কিং প্রায় 87। অ্যান্ড ব্রাজিল এবং হাইতির যদি আমি নিজেদের হেড টু হেড ম্যাচ দেখতে যাই, সেক্ষেত্রে ব্রাজিল এই পর্যন্ত হাইতির সাথে 3টা ম্যাচ খেলেছে, যার মধ্যে রিসেন্টলি 2016-তে তারা কোপা আমেরিকায় খেলেছে এবং ওই ম্যাচে ব্রাজিল হাইতির সাথে খুব বড় ব্যবধানে জিতেছে, তারা 7-1 গোলে হাইতির সাথে জিতেছে। অন্যদিকে বাকি 2টা ম্যাচে একটাতে তারা 4-0 গোলে আর একটাতে 6-0 গোলে তারা জিতেছে। সো এই দিক থেকে বোঝা যায় ব্রাজিল হাইতি থেকে যথেষ্ট এগিয়ে, র্যাঙ্কিংয়ের পাশাপাশি এই হিস্টোরিটাও ব্রাজিলের পক্ষে। অন্যদিকে হাইতির কথা যদি বলতে হয়, হাইতি স্কটল্যান্ডের সাথে যথেষ্ট ভালো খেলেছে, বাট তারা ম্যাচে জিততে পারে নাই। অ্যান্ড ব্রাজিলের ক্ষেত্রে আলটিমেটলি ব্রাজিল চাইবে তারা যদি এই ম্যাচে গোল ব্যবধানটা বাড়িয়ে নিতে পারে, তাদের কনফিডেন্সটাও বুস্ট আপ হবে। অ্যান্ড তাদের মরক্কো ম্যাচে যে ধরনের প্রবলেমগুলো ছিল, বিশেষ করে মরক্কো ম্যাচে তারা গোল পাচ্ছিল না, অ্যান্ড তাদের যে ধরনের পারফরমেন্স সবাই আশা করতেছিল সেটা তারা করতে পারতেছিল না, ডিফেন্স লাইনের প্রবলেম ছিল। সো এই দিকগুলো আলটিমেটলি তারা কাজ করার চেষ্টা করবে। আমার কাছে যেটা মনে হয়, তাদের কোচ চাইবে এই ম্যাচে আলটিমেটলি শুরু থেকে অ্যাটাকিংয়ে খেলতে, কেননা অ্যাটাকিংয়ে খেললেই শুরু থেকে যদি তারা অ্যাটাকিংয়ে খেলতে পারে তারা গোল পাওয়ার চান্সটা হাই হবে। অ্যান্ড তারা প্লেয়িং 11ও তারা আলটিমেটলি চেঞ্জ আনবে, কেননা আপনার আগের ম্যাচে ইগোর থিয়াগো খুব একটা ভালো করতে পারে নাই, এবং তার উপরে যে আশাটা সবার ছিল, তাকে যে কারণে দলে নেওয়া হয়েছে বা মাঠে নামানো হয়েছিল, সে সেটা করতে পারে নাই, গোলের দেখা সে পায় না। ইভেন হচ্ছে সে অনেক ইজি চান্স মিস করেছে, যে কারণে আলটিমেটলি তার জায়গায় হয়তো বা স্টার্টিংটা করতে পারে কুনহা। অ্যান্ড অ্যান্ড্রিকের উপর একটা চান্স আছে, বাট আমার কাছে মনে হয় অ্যান্ড্রিককে শুরুতে নামাবে না, হাফ টাইমের পরে অ্যান্ড্রিককে নামানোর চান্স হাই। অ্যান্ড মিডফিল্ডে আলটিমেটলি পাকুয়েতা, ক্যাসিমেরো এবং ব্রুনো, এই তিনজনই থাকবে। অ্যান্ড ডিফেন্সে আলটিমেটলি আপনার মার্কিউনিস অ্যান্ড হচ্ছে গ্যাব্রিয়াল, দানিলো, তারা থাকবে। অ্যান্ড অ্যালেক্সান্দ্রোকে হয়তোবা হাফ টাইমের পরে নামাইতে পারে, বা অন্যদিকে আপনার ইভানেজ আছে। সো তাদেরও একটা ভালো চান্স আছে যে প্লেইং 11-এ চান্স পাওয়ার। যদিও ইভানেজ আলটিমেটলি দানিলোর পজিশনে খেলে, সো ইভানেজকে দানিলোকে যদি শুরু থেকে খেলায় সেক্ষেত্রে ইভানেজের চান্সটা খুব কম। অ্যান্ড অ্যাটাকিংয়ে আলটিমেটলি রাফিনা এবং ভিনি, এই দুজনই থাকবে। সো টোটাল ওভারঅল যদি এই ম্যাচের টার্গেট বলতে হয়, ব্রাজিল চাইবে শুরু থেকে তারা অ্যাটাক করে খেলতে, অ্যান্ড তাদের মিডফিল্ডটাই আলটিমেটলি এখানে মূল পয়েন্ট হিসেবে কাজ করবে। মিডফিল্ডের খেলাটাই ডিপেন্ড করবে যে তারা আসলে কতটুকু স্কোর করতে পারতেছে, কারণ মিডফিল্ড থেকে যদি বল পাস দিতে পারে, ওইভাবে গোলের সুযোগ ক্রিয়েট করতে পারে, তখন আলটিমেটলি যেটা হবে ব্রাজিলের গোল দেওয়ার চান্সটা হাই হয়ে যাবে। হাইতিকে আপনি ছোট করে দেখতে পারবেন না, এই কারণে যেহেতু এটা বিশ্বকাপে আলটিমেটলি দেখা যায় কি ছোট দলগুলো একটা চান্স ক্রিয়েট করে, অ্যান্ড তারা হাই ডিফেন্সে খেলে। অ্যান্ড যখন আপনার ডিফেন্স লাইনে খেলবে, অ্যান্ড যখন লো ব্লক করবে, সো ওই জায়গাগুলো থেকে যখন দেখা যাবে গোল দিতে যে প্লেয়াররা ভালো ডিফেন্সের মুখোমুখি হচ্ছে, তখন আলটিমেটলি ফিনিশিংটা ভালোভাবে হয় না। সো ব্রাজিলের এমনিতেই ফিনিশিং নিয়ে প্রবলেম আছে। সো এই দিক থেকে আমার মনে হয় ফিনিশিংটা যদি তারা ঠিকঠাক করতে পারে, এখানে ব্রাজিলের ভালো খেলারও চান্স আছে। আবার তারা যদি শুরু থেকে গোল না পায়, সেক্ষেত্রে তাদের জন্য এটা ব্যাকফুটে চলে যেতে পারে। এখন প্রেডিকশানে যদি আসি, প্রেডিকশানে আমার কাছে মনে হয় অবশ্যই ব্রাজিল জেতারই কথা, বিকজ অফ যে ধরনের ডিফারেন্স র্যাঙ্কিং এবং তাদের প্রিভিয়াস ম্যাচের কথা যদি বলি, সেক্ষেত্রে আমার কাছে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। অ্যান্ড তাদের যদি নিজেদেরও শেষ 5টা ম্যাচ দেখেন, সেক্ষেত্রে ব্রাজিল লাস্ট 3টা ম্যাচে, 5টা ম্যাচে 3টাতে জিতেছে, একটা ড্র করেছে, একটাতে হেরেছে। অন্যদিকে হাইতি আলটিমেটলি 5টা ম্যাচের মধ্যে তারা 2টাতেই হেরেছে, অ্যান্ড একটা প্রবাবলি জিতেছে তারা। সো এই দিক থেকে আলটিমেটলি ব্রাজিল এখানেও এগিয়ে। সো প্রেডিকশানে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। অ্যান্ড আমার কাছে স্কোর লাইনের প্রেডিকশনটা আলটিমেটলি 3-0 অর 4-1 এই ধরনের হতে পারে। অ্যান্ড হাইতি চাইবে এখানে একটা মিরাকেল দেখানোর জন্য, ভালো খেলার জন্য।
বাট যেহেতু ওয়ার্ল্ড কাপের অলরেডি এটা সেকেন্ড ম্যাচ অ্যান্ড ফার্স্ট ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচটা আরও টাফ হয়ে যায় যারা ছোট দল থাকে তাদের জন্য। সো সেই দিক থেকে আমার প্রেডিকশানে ব্রাজিল যথেষ্ট এগিয়ে থাকবে অ্যান্ড ব্রাজিল হয়তোবা বড় ব্যবধানে ম্যাচটা জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।